নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে সোনা, রূপা এরা সবাই মিলে তো তার বাবার জন্মদিনের প্ল্যান করছে। তখন ওপর থেকে সূর্য নেমে আসে। সূর্য বলছে জন্মদিন, আচ্ছা উনি আসবেন তো, দীপা আসবে তো? সোনা শুনে রেগে যায়, শুধু দীপা দীপা দীপা, না আসবে না, পারবো না ডাকতে। বলে কি বলছো, আসবে না মানে? আসতে হবেই, তাই বলছে। সি ইজ মাই ওয়াইফ, আমার মেয়েদের মা, ওকে আসতেই হবে, তাই বলছে। রুডি ওপর থেকে নেমে সবটাই শোনে আর মনে মনে বলছে এবার কি হবে? দীপা আসলে দীপালি কোথায় যাবে? আর দীপালি থাকলে দীপা থেকে আসবে? এবার তো আমি মজা নেব। তোরা সবাই মিলে আমাকে খুব জ্বালিয়েছিস, এবার তোদেরকে আমি জ্বালাবো, তাই বলছে। রুডি বলছে ইয়েস মাই ডিয়ার, তুমি ওকে ডাকো, তোমার তো ডাকা উচিত, তুমি ওকে ডাকো। দীপা মনে মনে বলছে আমি যদি আসি তাহলে দীপালির কি হবে, আর দীপালি থাকলে আমি কোত্থেকে আসবো, এইভাবে বলছে। এদিকে সূর্য তো সমানে জেদ ধরেছে, দীপাকে ডাকতেই হবে। দীপালি বলছে এই শোন না, তুই জেদ কেন করছিস বল তো, এরকম জেদ করিস না। তার কথাও শোনে না, বলে না আমি বললাম তো দীপা আসবে। সোনা তখন রেগে গিয়ে বলছে আচ্ছা ঠিক আছে বেশ, আসবে তো, আমি এক্ষুনি ফোন করছি, ফোন করে ডাকছি। তখন সোনার হাতটা মানে কাকিয়া, সূর্যের কাকিয়া আর কি ধরে নেয়, বলে কি করছো কি তুমি, বুঝতে পারছো না? এমনি বলছে, অত অত কি আছে? বলে না আমি কোনো এমনি এমনি বলছি না, দীপা আসবে, ব্যাস এটাই আমার লাস্ট কথা। সূর্য বলছে। সোনা বলছে বাবা তো কোনো কথা শুনছে না, তাই না, কারো কথা মানছে না, দীপা সেনগুপ্ত ছাড়া চোখে অন্ধ দেখছে, তাই আমি ডাকবো দীপা সেনগুপ্তকে, হলো? এই বলে নাম্বার খুঁজছে ফোন থেকে, কোথায় গেল নাম্বারটা, কোথায় গেল, এই বলে এদিকে দীপা মনে মনে বলছে ফোন করলে তো আমি ধরা পড়ে যাব, আমার ফোনটা তো সাইলেন্ট করাও নেই, সর্বনাশ, কি হবে এবার, তাই বলছে। ওদিকে রূপা মনে মনে ভাবছে এবার কি হবে, মাকে তো ধরা পড়তে দেওয়া যাবে না। সোনার কাছে যায়, সোনা ছাড়ো না প্লিজ, বাবা এমনি করে বলেছে। সূর্য বলছে এই আপনি আমাকে বাবা বলছেন কেন? দেখুন আমাদের বাড়িতে আছেন, থাকছেন, থাকুন, খান দান, মজা করুন, আনন্দ করুন, আড্ডা মারুন, আমাকে বাবা বলবেন না, একদমই না। এদিকে সোনা কোনো কথা না শুনে ফোনটা করেই দেয়, আর দীপার ফোনটা কোমরেই বেজে ওঠে। সবাই বলছে কোথায় ফোন বাজছে, কোথায় ফোন বাজছে, এবার কি করবে? এবার জয়ও কি করবে বুঝে পাচ্ছে না, এদিকে মানে রূপার বর কৃষ্ণ কি করবে বুঝে পাচ্ছে না। তখন রূপা কি করে, কাপ প্লেটটা নিয়ে হাত থেকে ফট করে ফেলে দেয়, যাতে ওদিকে সবার ধ্যান যায় আর দীপা সেই মুহূর্তে ফোনটা অফ করে সাইলেন্ট করতে পারে। তো তাই করে, দীপাও সেই মতো করে ফোনটা সাইলেন্ট করে দেয়। এরপর বলছে দীপালি কি করছো নাকি, না ওইগুলো পরিষ্কার করে নিয়ে যাও। বলে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি পরিষ্কার করছি, আর আমি কফি বানিয়ে দিচ্ছি সবাইকে এক্ষুনি, এই বলে চলে যায়। আর রুডি এত বদ, ও দীপার পেছন পেছন যাচ্ছে। তখন কৃষ্ণ যায়, এই তুমি কোথায় যাচ্ছ, মানে আপনি কোথায় যাচ্ছেন, আপনি এবারের গেস্ট, আপনি বসুন বসুন, বলে এক জায়গায় বসিয়ে দেয়। এরপরে রূপা ফোন করে তার মাকে, তার মা তো রান্নাঘরে গেছে, কথা বলতে পারবে। বলছে হ্যালো মা, বাবার জন্মদিনে তোমাকে আসতে হবে। সূর্য তখন ফোনটা কাড়িয়ে নেয়, বলে হ্যালো হ্যালো দীপা দীপা আমার কথা শোনো, তোমাকে আসতেই হবে, দেখো তুমি প্লিজ এসো, প্লিজ এসো। দীপা বলছে ঠিক আছে আমি আসবো, এখন রাখি। বলে না না প্লিজ আমার দুটো কথা শোনো, দেখো একটু আমার কথা শোনো, এইভাবে বলছে। বলছে দেখো আমি যখনই চোখ বন্ধ করছি চোখ খুলছি আমি তোমাকেই শুধু দেখতে পাচ্ছি। দীপা তো সূর্যের কথা শুনে কাঁদছে, মনে মনে বলছে আমি নিজেকে কি করে ধরে রাখবো বলতে পারেন, আমার যে বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। দীপা বলছে, বলছে সূর্য বলছে তোমার মুখটা না বারবার আমার স্বপ্নে ভেসে উঠছে, কিন্তু খুব ঝাপসা জানো, আমার বুকে তোমার নামটাই বেজে উঠছে। দীপা সূর্যের এই অবস্থা দেখে কথাগুলো শুনে কিন্তু খুব কাঁদছে। তুমি সবসময় না থেকেও আমি তোমাকেই দেখতে পাচ্ছি, আমার মুখের দিকে চেয়ে প্লিজ তুমি এসো, তাই বলছে। বলছে প্লিজ তুমি ছাড়া আমার জন্মদিনটা হবে না দীপা, প্লিজ এসো, তাই বলছে। দীপা বলছে আমি আসবো আসবো আমি, এই বলে কাঁদতে কাঁদতে ফোনটা কেটে দেয়। সূর্যের দিকে কথা বলতে গিয়ে দেখে লাইন কেটে দিয়েছে। রূপা মনে মনে বলছে মা তোমায় ছেড়ে কোনোদিনও কোথাও যায়নি বাবা, তাই বলছে। এদিকে দেখা যাচ্ছে রুডি চলে এসছে দীপার কাছে, লুকিয়ে কথা শুনছিল। বলছে খড়ি খড়ি তুম কিসসে বাত কর রही थी দীপালি বাই, তাই বলছে। দীপা বলছে যে আরে বুড্ডি ম্যাডাম তুই এখানে, এই বলে পায়ের কাছে যে বোতলটা আছে, মানে দীপা মনে মনে ভয় পাচ্ছে, কথাগুলো শুনে ফেলেনি তো, একটা কাচের বোতল ওর পায়ের দিকে দিয়ে দেয়। আর ব্যাস, কোথায় যাবে রুডি, সেই বোতলে স্লিপ খেয়ে এমন পড়েছে, আবার লেগেছে মাথায়। দীপা বলছে কী হলো কী হলো, এ বুড্ডি ম্যাডাম খালি পড়ে যাস, তুই কী করে পড়ে যাস বলতো? তখন ওদিক থেকে রূপা হাসছে, বুঝতে পেরেছে তার মায়ের কাণ্ড কারখানা। এদিকে সবাই মিলে দৌড়ে গেছে আর তখন ওকে ধরাধরি করে নিয়ে আসছে। বেজায় লেগেছে রুডির মাথায় কোমরে, বেচারা পারছেই না দীপার সাথে কোনো কিছু করতে। এদিকে রুডিকে সবাই বাইরে ধরে ধরে নিয়ে আসে, আপনি ঠিক আছেন তো, ঠিক আছেন তো? রুডি মনে মনে বলছে করে নাও, মজা করে নাও আমাকে নিয়ে, আমি আমার খেলা তো জন্মদিনের দিনই দেখাবো। এদিকে রূপা মনে মনে বলছে আচ্ছা শায়েস্তা হয়েছে মায়ের কাছে। এদিকে রূপারা ঘরে আছে, রূপা কৃষ্ণ সবাই ওদের ঘরে। দীপা গেছে এই তোদের জন্য কফি এনেছে নিয়ে নে। তখন ওদেরকে চুপ করে বলছে আর কোনো সন্দেহ নেই, এটাই রুডি, আমাদেরকে ওর ঘরে ক্যামেরা লাগাতে হবে।
কৃষ্ণ বলছে এত কিছু করার কি আছে, এক্ষুনি মারতে মারতে বের করছে ওকে আমি, সবার সামনে চলে আসবে সবটা। বলে না না, মাথা গরম করার সময় নয় এটা। কৃষ্ণ বলছে দুধ কলা দিয়ে কালসাপ বাড়িতে পুষে কি লাভ আছে জেনে বুঝে? তখন দীপা বলছে দেখো, ধরিয়ে তো আমি ওকে এখনই দিতে পারি, কিন্তু তাহলে তো আমাকেও ধরে ফেলবে, আমার সত্যিটা সবার সামনে বলে দেবে, বুঝতে পারছো না? রূপা বলছে মা ঠিকই বলছে, ও ডুবলে মাকে নিয়েও ডুববে। দীপা বলছে হ্যাঁ, তখন আমি এই বাড়িতে কিসের ছদ্মবেশ নিয়ে কিভাবে ঢুকবো, আর তো ঢুকতে পারবো না। দীপা বলছে রূপাকে তুই ডরথিকে আর এই বাড়ির সবাইকে একটু ব্যস্ত রাখ, তার ফাঁকে আমি যা করার করে ফেলবো। বলে আচ্ছা ঠিক আছে মা। এদিকে কেক কাটার প্রিপারেশন চলছে, সব রেডি করা চলছে। দীপা মনে মনে সূর্যকে দেখে বলছে আপনি আমাকে দেখতে না পেলে কি হবে, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি, আমি সব দিক থেকে সব সিচুয়েশনের মধ্যে আনন্দ খুঁজে আপনাকে দেব। বলছে এত কিছুর পরেও যে আপনি আমাকে খুঁজছেন এটাই আমার সব থেকে বড় পাওনা, কিন্তু আমি আপনাকে উপহারস্বরূপ কি দিব, আমার বাঁচা মরা সব কিছুই তো আপনাকেই দেওয়া আছে। এদিকে সূর্য তো দীপা দীপা করে যাচ্ছে, আর সোনা তত করে রাখছে। তখন সূর্যের বাবা আসে, কিরে তুই চুপ করে আছিস কেন, আজকে জন্মদিনের দিন একটু হাসি খুশি থাক, এক্ষুনি লোকজন সবাই আসবে। এদিকে দীপালি বলছে এই বাবু তুই সবসময় দীপা দীপা করছিস কেন, আমার নামও তো দীপালি আছে, আমি এক্ষুনি সাড়া দিতে যাচ্ছিলাম না। তখন সূর্যের কাকিয়া বলছে এই তুমি চুপ করো তো। এবার রূপারা সবাই প্ল্যান করছে বাইরে মার্কেটিং করতে যাবে, তারা সবাই মিলে যাবে, কেনাকাটা করবে সবাই মিলে নাকি। তো বুঝতে পারে দীপা যে রূপা সবাইকে ব্যস্ত রাখার চেষ্টা করছে যাতে আমি আমার কাজটা ইজিলি করতে পারি। তো এবার ডরথি কেটে পড়ার চেষ্টা করছে। তখন রূপা বলছে এই আপনি কোথায় যাচ্ছেন, আপনিও চলুন আমাদের সাথে। কৃষ্ণ বলছে হ্যাঁ, আপনি তো এখানকার বাজার হাট সেরকম কিছু চেনেন না, দেখানো নেই, তো চলুন আপনার ভালো লাগবে। তখন ডরথি যেতে রাজিও হয়ে যায়। আর এই সুযোগে তো এবার দীপা ঢুকেছে এবার রূপার ঘরে, রুডির ঘরে, ঝাড়ঝাটা দেওয়ার নাম করে আশেপাশটা খুঁজছে। তখন সূর্যের কাকিয়া চলে আসে, বলে এই এখন উনি বাড়িতে মানে ঘরে প্রেজেন্ট নেই, ওনার অ্যাবসেন্সে তুমি ঢুকেছো কেন, যদি কিছু হারি টারি যায় তখন তো আমাদের বাড়ি নিন্দে হবে না। তখন বলছে আরে বাবা ও তো তোদের সাথেই কথা বলছিল, আমি তো সেই সুযোগে ঢুকেছি, আমি কি জানি যে ও থাকবে না ঘরের মধ্যে, তাছাড়া কি হারাবে রে, কি হারাবে। হুম। আর এদিকে সেই সুযোগে কথা বলতে বলতে কিন্তু ক্যামেরাটা একটা ফ্লাওয়ার ভাসের মধ্যে রেখে দেয়। এবার বলছে ওদেরকে তো ছেড়ে দিলাম একা, রুডি ওদের সঙ্গে, যদি ওদের কোনো ক্ষতি করার চেষ্টা করে, ওই যে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল সেই কথাটা ভাবছে। বলছে না আমাকে ওদেরকে একা ছাড়া যাবে না। এই বলে বলছে এই ম্যাডাম জি আমাকে একটু বেরোতে হবে, আমার কাজ আছে। সূর্যের কাকিয়া বলছে ব্যাস অমনি হয়ে গেল, যেই ওরা বেরিয়েছে অমনি তোমাকেও বেরোতে হবে, কোথাও যাওয়া যাবে না। বলে দেখ আমার খুব জরুরি দরকার আছে, বেরোতে হবে, বলে বেরিয়ে যায়। তখন তনুজা বলছে দাঁড়া, না বলে বেরিয়ে যাওয়া, ফেরো আজকে তুমি, তোমার এই বাড়িতে থাকা আমি বের করছি, তাই বলছে। ওদিকে দোকানে দেখা যাচ্ছে সবাই শাড়ি কাপড় পছন্দ করছে। সূর্য দীপার জন্য একটা শাড়ি চুজ করেছে দীপাকে দেবে বলে। দীপা কিন্তু সেখানেও পৌঁছে গেছে, আড়াল থেকে সবটাই দেখছে, আর প্রথম দিনের কথাগুলো মনে করছে যখন সূর্য তাকে এইভাবেই তার জন্য শাড়ি নিয়ে আসতো। এদিকে সূর্য গিয়ে কিন্তু দোকানে দীপার জন্য শাড়ি পছন্দ করছে। তো দীপা তো দেখছে সোনার চোখে পড়ে গেছে, সোনার দোকানের মধ্যেই অতগুলো লোকের সামনে শাড়ি ধরে টানাটানি করছে। কি ব্যাপার, এটা তুমি কার জন্য নিয়েছো? বলে দীপার জন্য। বলে দাও দাও আমাকে দাও, দীপাকে কিচ্ছু দেওয়া চলবে না। সূর্য খুব শান্তভাবে বলছে দেখো এটা একটা পাবলিক প্লেস, ঠিক আছে, মাথা গরম করো না, মাথা গরম আমারও হচ্ছে, আমি শান্ত থাকার চেষ্টা করছি, এখানে সিন ক্রিয়েট করো না, শাড়িটা ছাড়ো, টানাটানি করো না। তখন সোনা বলছে একদমই না, এই শাড়িটা তুমি দেবে না, তুমি দাও। তখন রূপা বলছে ছাড়ো না হিংসুকুটি, এটা তো ভালো লক্ষণ, বাবার পুরনো জিনিস মনে পড়ছে, পুরনো স্মৃতি মনে পড়ছে, মাকে মনে পড়া ভালো মনে মানে তো পুরনো জিনিস মনে পড়ছে না, এটা তো ভালো লক্ষণ, তুমি কি চাও না যে বাবার স্মৃতি ফিরে আসুক? তখন বলছে বাবাকে এনকারেজ করছো তো, এর মানে তো এটাই যে বাবা শাড়িটা নিয়ে গিয়ে দীপাকে দেবে, তোমরা সেটাই চাইছো, ঠিক আছে, তোমরা যখন সবাই আমার বিপক্ষে, আমি এখান থেকে চলে যাচ্ছি। তখন রুডি মনে মনে বলছে এটাই সুযোগ সোনার মনে জায়গা করে নেওয়ার। বলছে সোনা ছেড়ে দাও, কিছু বলো না, বলতে গেলে তোমার নামে তো দোষ পড়বে, তুমি বাবার সাথে পেরে উঠবে না। তখন বলছে না আমি এখানে থাকবো না। বলে চলো চলো আমিও তোমার সঙ্গে যাব। রূপা বলছে না কোথাও যাবে না তুমি। তখন কৃষ্ণ বলছে মনে মনে এর সাথে তো সোনাকে ছাড়া যাবে না, না এই যদি সত্যি সত্যি রুডি হয় তাহলে তোর ক্ষতি করে দেবে। তখন এবার কৃষ্ণও কিছু একটা করবে ভাবছে। আর এদিকে কিন্তু দীপা সবটা বুঝে দীপা চলে আসে সামনে, ওই মুখ ঢাকা অবস্থাতে, আর সূর্যের সাথে ধাক্কা লাগে। তখন শাড়িটা কিন্তু দীপার হাতে গিয়ে পড়ে। তো সূর্য অবাক হয়ে দেখছে, যে বলছে যে কে আপনি? আর দীপা কিন্তু সেখানে অবাক হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।